এ যুবক, এই যে এখন বর্তমানে একটা অবস্থা চলতেছে, হিন্দু সম্প্রদায়ের ভিতরে ইসকন, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া দিছে। এতদিন পর্যন্ত উলামায়ে কেরামদেরকে জঙ্গি ট্যাগ লাগাইয়া চলেছে, কথা কোন ঠিক কিনা? এতদিন পর্যন্ত উলামায়ে কেরামদেরকে উগ্রবাদী মৌলবাদী ট্যাগ লাগাইয়া চলছে। আসলে ওরা সে ইসকন বাহিনী, কথা কোন ঠিক কিনা? এই ইসকনরা এখন আমাদের মুসলমানের মেয়ে সন্তানদেরকে টার্গেট করেছে, তারা নষ্ট করবে। এই জন্য যুবক খুব সতর্ক। আল্লাহর কসম যুবক, তোমার ইমানটা যদি তুমি ধরে না রাখতে পারো, কেউ ঠেকাইতে পারবে না। তোমার ইমানটা তোমার ধরে রাখতে হবে। আরে আমরা পড়েছি আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আমার নবীজি বইলা গেছে। আর আমরা বাংলাদেশের স্লোগান করি হিন্দু মুসলিম ভাই ভাই, ওটা আমাদের সমাজের কথা, ওটা আমাদের দেশের কথা, কিন্তু আমাদের ইমানের কথা হলো মুসলমান মুসলমানের ভাই। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোন বিধর্মী ইহুদি খ্রিস্টান লাল চামড়ার বাহিনী সেই 1450 বছর পূর্ব কেন হযরত আদম থেকে এই পর্যন্ত কোন বিধর্মী মুসলমানের ভালো চাই নাই, কথা বলেন ঠিক কিনা? কোন খ্রিস্টান ইহুদি খ্রিস্টান দালালরা কখনো মুসলমানের সঙ্গ চাই নাই, মুসলমানের একত্ববদ্ধ চাই নাই, আজ পর্যন্ত চাই নাই। যদি চাইতো তাহলে আজকে ইসকন নামে সংগঠন আমাদের আলিফ ভাইকে যেইভাবে হত্যা করে আমাদেরকে দেখাইয়া দেয়, যেইভাবে ইমামকে গুম করে পঞ্চগড়ে ফালিয়ে রাখে, এরপরে মুসলমানের সন্তান ইসকনের দাবি করতে পারে না, ইসকনের সাথে সম্পর্ক রাখতে পারে না। এই দেশ থেকে ইসকন ঘটাও, বাংলাদেশ বাঁচাও, কথা বলেন ঠিক কিনা? এদেশের স্লোগান একটাই, আমাদের এখন সরকার মহোদয়ের কাছে উদারতা আহ্বান থাকবে, আমাদের মুসলমানের প্রত্যেকটা সন্তানের জবান থেকে বের হবে, সে করুক না আওয়ামী লীগ, করুক না বিএনপি, করুক না জামাতে ইসলাম, করুক না চরমনায়, করুক না হেফাজত, মুসলমান একটা নাম আমাদের। মুসলমান যে দাবি করেছে সে প্রত্যেকটা মুসলমানের দাবি ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে দেশ থেকে, কথা বলেন ঠিক? এই জন্য যুবক, তোমাদের মিশন এখন ইমানের হালতে দেখে মিশন তোমাদের চালু রাখতে হবে। কিন্তু আজকে তোমাদের সাথে দেখবে খুব সুন্দর সুন্দর কথা বলে, হিন্দু তাদের ধর্ম তারা পালন করুক, অসুবিধা নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের কি বলে মন্দিরে গিয়ে আমরা কোনোদিন হামলা করছি? তারা 12 মাসে 13 পূজা করে, আমরা কোনোদিন বাধা দিচ্ছি? কথা বলেন। কিন্তু আমরা ইসকনের কোন কাজ আমাদের এলাকায় করতে দিব না, আমাদের সমাজে করতে দিব না। যেখানে ইসকনের কাজ চলবে সেখানে প্রতিবাদ হবে। আগে আমরা আইনে সহযোগিতা যাব। যদি আইনকে যদি আমরা শ্রদ্ধা ভাবে দেখি, আইন যদি আমাদের ভালোবাসা যদি না দেখাই, তাহলে মুসলমানের সন্তানরা আর হাতে মুষ্টি বেঁধে থাকবে না, কথা কোন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে, এটা ইমানি দায়িত্ব। দেখতেছো না ফেসবুক ইন্টারনেটে মুসলমানের সন্তানদের মেয়ে সন্তানদের সাথে সম্পর্ক করে ও হিন্দু সন্তানরা তাদের গর্বে সন্তান দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। ক্লাসমেট, কথা বুঝেন নাই? কলেজে একসাথে পড়ে ক্লাসমেট, সে ক্লাসমেটের সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করতেছে। এখন ইন্টারনেটে বের হইতেছে, ওরা তারা একটা চক্র শুরু করেছে যে মুসলমানের মেয়েদের গর্ভের ভিতরে আমাদের অবৈধ যার সন্তান ঢুকাইয়া দিলে তাদের গর্ভ পরিবর্তন, কথা কর ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। তুমি মুসলমান, আগে মানতে হবে তুমি মুসলমান ভাই ভাই, তুমি হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক আছে, কিন্তু এটা রাস্তা পর্যন্ত, ঘর পর্যন্ত না, কথা কোন ঠিক কিনা? ঘরে আনা যাবে না, ঘরের নাম্বার দেওয়া যাবে না। তোমার সম্পর্ক যতটুকু থাকবে রাস্তায় পর্যন্ত শেষ, তোমার হাই হেলো পর্যন্ত রাস্তার ভিতরেই শেষ। তোমার জন্য সাক্ষাৎ করার জন্য তোমার বাড়িতে আসার কোনো প্রয়োজন নাই। এভাবেই একটা সম্পর্ক গড়ে তুলে এক মেয়েকে ধর্ষণ করেছে। কিছুদিন আগে শুনলাম, ইন্টারনেটে দেখলাম গাজীপুর কালিয়াকৈর সেই জায়গার ভিতরে 5ম শ্রেণীর একটা ছাত্রীকে 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে বেঁধে রেখে সেই হিন্দু দুইটা যুবক ওই মেয়েকে 3 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। হ্যাঁ, তোমাদের ঘুম আর ভাঙবে না। এই জন্য তোমরা শুধু মোবাইল আর ফেসবুক চালাও, এটার মধ্যে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু খবর পাওয়া যায়, সেখান থেকে শিখো। শুধুমাত্র ইন্টারনেট চালাইলে হয় না, জেমস আর মমতাজের গান হেডফোন লাগাইয়া শুনলেই হয় না, কিছু শিখারও আছে।